সেদিন ভাই চিনবে না, মা চিনবে না। গুনাহগার যারা একটু নেকির জন্য ভাইয়ের কাছে যাবেন, বলবেন ভাই দুনিয়াতে আপনি আমার ভাই ছিলেন, আজকের এই দিনে আমাকে আপনি একটু নেকি দিয়ে সাহায্য করুন। ভাই বলবেন আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, চলে যাও। তারপর সে দৌড়াইতে থাকবে, তার মায়ের কাছে যাবেন, বলবেন মা আপনি আমার মা ছিলেন, দুনিয়াতে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আপনি আমাকে ভালোবেসেছেন, মায়ের তুলনা জগতে মেলে না। আজকে আপনার দ্বারা আমি একটু নেকির জন্য আবেদন করছি। মা বলবেন পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল বলে আমার জানা নাই, তুমি চলে যাও। সেই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে তার পিতার কাছে যাবেন, বলবেন পিতা গো দুনিয়াতে আপনি আমার পিতা ছিলেন, আপনি আমার বাবা ছিলেন, শ্রদ্ধেয় পিতা, আপনি আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করুন। ওই কঠিন দিনে পিতা বলবে আমি তোমাকে চিনি না, পিতা পুত্রের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওই কঠিন তো ময়দানে আসলে মা পলায়ন করবি, সন্তান থেকে পিতা পলায়ন করবি, ভাই থেকে ভাই পলায়ন করবি, কেউ চিনবে না। কঠিনতম ময়দানে হাসরে কেউ চিনবে না, কেউ কিনা চিনবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন ওগো নবীজি, পৃথিবীর বুকে ওই কঠিনতম ময়দানে হাসরে মানুষ যে তারা কাপড়বিহীন থাকবে তাদেরকে কি কেউ দেখবে না? আল্লাহ রাসূল ভয়াবহতার কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওগো আয়েশা ওই হাসরের ময়দানে এমন সময় হবে যখন কেউ কারো কথা মনে পড়বে না, কেউ কাউকে চিনবে না, এমন ভয়ানক মুহূর্ত হবে। এমনকি হাসরের ময়দান দোজখ পর্যন্ত আসবে, দোজখের ভয়ঙ্কর চিৎকার থাকবে, এটাই বলবে ওহে রব্বুল আলামিন, ওহে প্রভু আজকে আল্লাহর নাফরমান গুলো কোথায়? তাদেরকে আমি আজকে জ্বালিয়ে ফুরিয়ে দেব, যারা আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর কথা শুনে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার